আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষিকা তিনি একজন ছাত্র অথবা ছাত্রীকে তিনি শাসন করেছেন। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন, গার্জেন্ট হয়তো বাবা হতে পারেন, তিনি প্রধান শিক্ষিকার সামনে এসে আবার মাও পিছন থেকে কথা বললেন, মহিলাদের সাথে কথা বলছে। ভালো, যখন একজন পুরুষ একজন মহিলার সামনে গেল, গিয়ে কথা বলল, কথা বলার পর ওনার গায়ে হাত তুলল, এই যে একটা জাহিলিয়াতের পরিচয় দিল, একটা মূর্খতার পরিচয় দিল এই ব্যক্তিটা। যদিও তিনি শিক্ষিকা, তিনি টিচার, তিনি শাসন করার অধিকার রাখেন, হয়তো বা চোর দিয়েছে, এটা নিউজ ফেটে এসেছে, প্রধান শিক্ষিকার উপরে তিনি হাত তুললেন, বেয়াদবের পরিচয় দিলেন। একজন গার্জেন্ট একটা বাচ্চাকে মানুষ করার জন্যে কি কি করতে হয়, যিনারা পড়ায়, যিনারা বাচ্চাকে সামনে নিয়ে বসে, তিনারা জানে কি করতে হয়। গার্জেন্ট দূর থেকে অনুমান করবে কি, আমার সন্তানকে এত পিটাইতেছে কেন? এই যে একটা ভুল ধারণা সমাজে, ভ্রান্ত একটা ধারণা, যারা শাসন করে, হিংসা নিয়ে শাসন করে, এরা আসলে শিক্ষক নয়। এরা বাচ্চাকে হিংসার তুলে শাসন করছে, এটা করে শাসন করছে। বাচ্চাটা কোনো দিন এদের দ্বারে মানুষ হবে না। কিন্তু বাচ্চাটাকে যখন একটা চোর থাপ্পড় দিল, কিসের কারণে দিল, কি কারণে দেওয়া হইল, জিজ্ঞেস করার পরে যদি দেখা যায় যে হিংসার কারণে দিয়েছে, সেটা আপনি আইনগত ব্যবস্থা নেন। একজন টিচারের গায়ে হাত তুললেন, তাও চোর থাপ্পড় দিলেন, একজন মহিলা, তাও এটা কি আপনি ভালো করেছেন? যিনি গার্জেন্ট, আপনি কি এটা ভালো করেছেন কাজ? আপনার বাচ্চাটার ভবিষ্যৎ জিন্দেগি ধ্বংস করার জন্য এই শিক্ষিকার গায়ে হাত তোলাটাই আপনার যথেষ্ট হয়েছে। যিনি আঘাত করেছেন, তিনার বাচ্চা আর কোনোদিন ভালো মানুষ হইতে পারবে না। এটা পরীক্ষিত জিনিস, এটা বদলা আসতেছে, আপনার গায়ে আপনি অপেক্ষা করেন। আবার যদি দেখা যায় বাচ্চাকে মানুষ করতে গিয়ে একটু শাসন করতে হচ্ছে, সেটা একটা গাছকে রোপণ করার পরে যখন আপনি পানি দিবেন, সেই পানি দেওয়ার সমতুল্য হচ্ছে একটা বাচ্চাকে শাসন করা। সেই বাচ্চাকে শাসন করে ভালো মানুষ করার জন্য এটাই যথেষ্ট। ছোট্টখাট্ট একটা শাসন করতেই পারে, তাই বলে টিচারের উপরে পাকড়াও করা, টিচারের গায়ে হাত তোলা, সেটা বেয়াদবির পরিণাম, এটা ভালো হবে না। যিনি গার্জেন্ট, তিনি ভালো করেননি, তিনি বেয়াদবি করেছেন। বেয়াদবির প্রতিফল এই বাচ্চাটার ভবিষ্যৎ ধ্বংস। তো যিনারা বাচ্চা আপনারা পড়াইতে দেন, যদি শাসন নাই বা করা যায়, বর্তমান যুগে তো এমনটা হয়ে গেছে, ক্লাসে বেত নেওয়া সম্পূর্ণ নিষেধ। আমরাও মানুষ হয়েছিলাম, মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসায় আমাদেরকেও শাসন করা হয়েছে। বর্তমান এমন একটা যুগ আসলো, যখন শাসন করা হয়, অতিরিক্ত শাসন করে ফেলে, শাসনের গণ্ডি ছাড়িয়ে যায়। এই কারণে ক্লাসে বেত নেওয়া নিষেধ দেওয়া হয়েছে। এতটুকু মনে রাখবেন, বাচ্চাকে যিনি শাসন করেন, তিনি মহব্বত করতে পারেন। আপনি যেইভাবে বাচ্চাকে লালন পালন করেছেন, এখন বাচ্চাকে মানুষ করার জন্য, মহব্বত করে ভালো মানুষ করার জন্য এই টিচারের অনুদানটা আপনি ভুলতে পারবেন না। ভবিষ্যতে এই বাচ্চাটার আলোকিত জীবন পাওয়ার জন্য একজন টিচারের অনুদান, বাচ্চাটাকে শাসন করবে, মহব্বত করবে, পড়াবে, এইভাবেই বাচ্চাটাকে লালন পালন করে ভালো মানুষ করে দেওয়ার জন্য আপনি দিয়েছেন। মনে রাখবেন, বাচ্চাটাকে মানুষ করার জন্য একটু না একটু শাসন করার দরকার আছে। তাই বলে টিচারের গায়ে হাত তুলবেন আপনি, আসলে এটা ভালো করেননি। এর পরিণামটা খারাপ হবে, বাচ্চাটার ভবিষ্যৎ ধ্বংস হবে। ভালো থাকবেন, এইভাবে যেন বাচ্চাটাকে একটু শাসন করবে, আদর করবে, মোহাব্বত করবে। আপনি যেইভাবে রাগান্বিত হলে বাচ্চাকে একটু শাসন করেন, আবার মোহাব্বত করেন, ঠিক এইভাবে টিচাররাও বাচ্চাটাকে মানুষ করার জন্য এইভাবেই শাসন করে থাকেন। যদি এটাকে আপনি হিংসা ধরে নেন, তাহলে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য দেন নাই, আপনার বাচ্চাটাকে গড়ে রেখে দেন, আপনি মানুষ করেন। টিচারের কাছে দিলেন কেন? প্রশ্ন রহিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।